আপনার চোখটা দেখেন আর অটোমেটিক আমাদের কাজে এসে বসছে, চাপ হয়ে যাইতেছে কারণ অতিরিক্ত ডিম বাচ্চা করার কারণে। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আজকের ভিডিওতে আমরা আমাদের বাসার শাহজাহানপুরি কবুতরের আমাদের এই সিজনের যতগুলা বাচ্চা হয়েছে সবগুলা বাচ্চা একসাথে দেখাবো। মাশাআল্লাহ, এই যে এখানে আমাদের শাহজাহানপুরির 5টা বেবি, আরেকটা বেবি আছে আমাদের, ওই বেবিটা একটু ছোট কারণে ওই বেবিটা আমরা নেই নাই। এই যে এখানে 5টা বেবি। অনেকেই অনেক প্রশ্ন করেন যে শাহজাহানপুরি কবুতরটা কি, অনেকের মুখেতে শুনি শাহজাহানপুরি আসলে কবুতরটা কি, এটা কি কবুতর। শাহজাহানপুরি মূলত একটা ইন্ডিয়ান ব্রিড, আর ওখান থেকেই হয়তো শাহজাহানপুরির বেশি একটা। আর অনেকেই আমাদের এখানে বলেন এটা কি আসলে কি ঝাঁক দিয়া করা বা এইসব একটা কিছু। আসলে এটা একটা হাই ফ্লাইং কবুতর, এটা প্রচুর পরিমাণ হাই ফ্লাই করে। আপনারা যারা ভিডিওতে দেখবেন বা যারা অন্য হয়তো আমি উড়াই না, তাই আমার এখানে কোনো ফ্লাই এরিয়া নাই, কিন্তু শাহজাহানপুরি মূলত আপনার গরমকালে 3 থেকে 4 ঘন্টা ওর ওড়ার একটা আছে, আর আপনার শীতকালে হয়তো আরও বেশি। শাহজাহানপুরি কবুতরটা আমি যতটুকু জানি এটা হইতেছে আপনার আদিকালের একটা গুল্লা, মানে এটা হয়তো গুল্লা একটা ব্রিডের থেকে বের করা। অনেকে বলে হয়তো এটা একটা ঝাঁক কবুতর, আসলে ঝাঁক কবুতর না। আপনি যদি এই যে আমাদের এই কিনারে যে বেবিটা আছে, এই বেবিটার একটু শেপ দেখেন, এই শেপের ঝাঁক কবুতর খুব কম হয়। এই যে আপনার চোখটা দেখেন আর ওর শেপ, মাশাআল্লাহ। দেখেন আমাদের এখানে মূলত 5টা আছে শাহজাহানপুরি বেবি। এর ভিতরে সবচেয়ে বড় হইতাছে আমাদের ব্ল্যাক। এই যে এটা হইতাছে আমাদের ব্ল্যাক, অনেকে হয়তো ওকে চিনেন আবার চিনেন না। ব্ল্যাক বলার কারণ হইতাছে ও আমাদের একটা টেম করা কবুতর। এই যে ওকেও আমরা নিছি, ও আমাদের এই সিজনেরই বেবি। সিজন বলার কারণ হইতাছে আমরা বছরে হয়তো সবসময় তো আর বেবি নেই না, কিছুদিন হয়তো নেই। এই শীতের পর থেকে আমি 3 মাসের ভিতরে 5টা বেবি পেয়েছি। 5টা মূলত বলতে 6টা বেবি পাওয়ার কারণ হইতাছে আমাদের এখানে আপনার 4টা বেবি সিঙ্গেল। এই যে যেমন এই ব্ল্যাক, ওর সাথের বেবিটা অনেক বড় হয়ে মারা গেছে, আর ওই পিছে এই যে একটা বেবি আর ওই যে একটা বেবি, এই দুইটা শুধু এক ঘরের বেবি। এছাড়া এটাও একটা সিঙ্গেল বেবি, এই যে মাঝখানে এটাও একটা সিঙ্গেল বেবি। আরেকটা বেবি ছোট আমাদের ওখানে আছে, ওইটাও হয়তো সিঙ্গেল একটা বেবি। হ্যাঁ, অনেকে বলবেন ভাই সিঙ্গেল বাচ্চা কি কারণে হয়। আসলে ভাইয়া কবুতরের মানে যত্ন না নেওয়ার কারণে হইতে পারে সিঙ্গেল বেবি, বা বাচ্চা অনেক সময় ডিম থেকে ফুটতে পারে না। যেমন বাচ্চা হয়তো ডিম থেকে বের হইতে যায়, মারা যায়। যেমন আমাদের ব্ল্যাকের সাথে ডিমটা জমেই নাই, এই কারণে হয়তো আমরা ব্ল্যাকের সাথে বাচ্চাটার পাই নাই। ওই দুইটা আমাদের জোড়া বাচ্চা হয়েছে, জোড়া বাচ্চা হওয়ার পরেও আমাদের ওই যে এখানে যে মাথা দেখেন, মাথা হালকা একটু পশম নাই। ওই বাচ্চাটা ছোট থাকতে আমাদের মানে একটু সমস্যা হয়েছিল, মানে খাওয়াইতো না বাবা মায়। ওই কারণে আমরা মানে প্রচুর ছোট বড় বাচ্চা হয়েছিল, এই কারণে আমরা একটা বাচ্চা ঘরে নিয়ে কিছুদিন খাওয়ানোর পরে আমাদের এই বাচ্চাটা ঠিক হয়েছে। পরে আমাদের এই জন্য আমরা একটা জোড়া বেবি পাইছি। আর এই যে এটার সাথের বেবি, এটার সাথের বেবিটা আপনার ডিম থেকেই বের হতে পারে নাই। এই যে দেখেন ব্ল্যাক আমাদের কাজে এসে বসে পড়ছে, হাতে আসিল ব্ল্যাক, অটোমেটিক আমাদের কাজে এসে বসছে। এটা আমাদের একটা টেম করা, কারণ ওর সাথের বেবিটা হয়ে গেছিল, মানে ফুটে নাই। পরে ওকে আমরা ঘরে নিয়ে গিয়ে টেম করছি কিছুদিন। আর মূলত আর এই যে এই বেবিটা দেখেন, এই যে এখানে যে বেবিটা, এখানে সবগুলাই আপনার শাহজাহানপুরি কবুতরের বেবি, কিন্তু একটু তফাৎ আছে। এখানে সবচেয়ে বড় হয়তো আমাদের ব্ল্যাক, যেটা আমাদের কাঁধে বসে রয়েছে, এটা আমাদের একদম প্রথমের বেবি। আর আমাদের দ্বিতীয় হইতাছে এই যে এগুলা, এই যে একটা আর আপনার এই যে একটা, এটা হইতাছে দ্বিতীয় ঘরের বেবি। আর এখানে কিছু কালার ভ্যারাইটি আছে একটু, যেমন এই যে ওর মা এমনি, ওর বাবার একটা গ্লেস আছে, কিন্তু ওর মার একটু গ্লেসটা কম, ওর মা একটু সবজি টাইপের মতো, এই কারণে আমাদের এই বাচ্চাগুলো একটু সবজি টাইপের হয়। আর ওই যে ওখানে যে দেখতেছেন ওগুলাও এদেরই বেবি, কিন্তু ওর মাও অতিরিক্ত গ্লেজ, বাবা অতিরিক্ত গ্লেজ, যেই কারণে ওই বাচ্চাগুলো একটু গ্লেজি হয়।
মানে একটু কালো হয়। শাহজাহানপুরি কবুতর সাধারণত দুই টাইপের হয়, একটা হইতাছে সবজি কালার আর একটা হইতাছে কালো কালার। কালো কালারের ভিতরেও একটা কালো বারের মতো হয় আর একটা হয় পুরা ব্ল্যাকের মতো। আমি আমাদের যে মেন আছে নটটা, ওই নটটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন শাহজাহানপুরি কবুতর আসলে কি। এই যে মেলটা দেখতেছেন, এই মেলটার একটু চোখ আর কালারটা দেখেন। এই মেলটা হইতাছে আমাদের ঘরের একটা বেবি, দেখেন হালকা একটু সবজি বার যে বোঝা যাইতেছে। আর ওই যে দেখেন ফিমেলটার সবজি বার বোঝা যাইতেছে না, ফিমেলটা বললাম একদম গ্লেজি। দেখেন এই যে এগুলো হইতাছে শাহজাহানপুরি আমাদের ঘরের বেবি। আর একবারে আমাদের যে মেন পেয়ারটা, এখন আমরা আমাদের মেন পেয়ারটা দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন এটা হইতাছে আমাদের একদম মেন যে শাহজাহানপুরি মেলটা আছে। এই যে এই মেলটা দেখেন, মাশাআল্লাহ। এই যে দেখেন ওর যে শাইনি একটা গ্লেজ আর ওর যে মাথা দেখেন। মূলত শাহজাহানপুরি কবুতর এমনই হয়, একদম বুট ঠোঁট, ওদের ঠোঁটে ওদের পরিচয় ঠোঁট আর চোখ। দেখেন যেমন ঠোঁট সাদা, বুট ঠোঁটের মাথা একটু বড় মোটা, এমনই হয় শাহজাহানপুরি কবুতরগুলা। আর ওরা একদম হাই ফ্লাইং কবুতর। এটা হইতাছে আমার বাসার একদম মেন ব্রিডের নর, আর ওর ফিমেল এখন আলাদা করা, কারণ আমাদের এই সিজন আমরা চাইতাছি না আর বাচ্চা নিব, কারণ কবুতরের দেখতেই পারেন এই কবুতরের যে শাইনি গ্লেস গুলা থাকে ওগুলো আস্তে আস্তে চলে যাইতেছে। কবুতর গুলা একটু চুপচাপ হয়ে যাইতেছে, কারণ অতিরিক্ত ডিম বাচ্চা করার কারণে। এই জন্য এই সিজনে চাইতেছি আমরা আর কোনো বাচ্চা নিব নদীর থেকে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।